ডুমুরগুলো কেটে দানা ছাড়িয়ে নেব। দানা ছাড়িয়ে নিয়ে হলুদ জলে চুবিয়ে দেবো। ডুমুরটা কেটে আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টা। তার ভেতরে সব দানাগুলোও আমি চামচ দিয়ে খুঁচে ফেলে দিয়েছি, তাতে ডুমুরের সমস্ত কষটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে ডোলে ধুয়ে নিতে হবে। ডুমুরটা প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। সর্ষের তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। টুকরো করে কেটে রাখা আলু দিলাম, নুন দিলাম, হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এতে সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিলাম। ডুমুরটাকেও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এর একটা পেস্ট তৈরি করে নেব। ডুমুর আলুটা ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাটা এতে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে একটু ডুমুর আলুটাকে কষে নেব। 1 চামচ আখের গুড় দিয়ে দিলাম। ডুমুর আলুটা ভালো করে কষা হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দেবো আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে, একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে তৈরি করে নিলাম ডুমুর চিংড়ি। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।